ধৈর্য ধরা মানে হেরে যাওয়া নয়, বরং নিজেকে আরও শক্তিশালী করে গড়ে তোলা। পরিস্থিতি প্রতিকূল হলে আমরা দ্রুত ভেঙে পড়ি, অথচ ধৈর্যই আমাদের বিজয়ের পথে নিয়ে যায়। সময়ের চাকা ঘুরবে এবং আপনার পরিশ্রমের ফল আপনি ঠিকই পাবেন। কষ্টের পর সুখের আগমন ধ্রুব সত্য। আমাদের জীবনে বড় একটা সময় কেটে যায় অন্যদের কাছে নিজেকে সঠিক প্রমাণ করতে। কেউ আমাদের ভুল বুঝলে আমরা চটপট করি, নিজে কেমন মানুষ তা বোঝানোর জন্য মরি হয়ে উঠি। কিন্তু দিন শেষে সত্যিটা কি? আপনি সারা জীবন মানুষের নিজের ব্যাখ্যা দিতে দিতে কাটাতে পারবেন না। আপনার সত্যিই শেখা দরকার, মানুষ আপনার সম্পর্কে যা বলে তার অনেক কিছু কীভাবে উপেক্ষা করতে হয়, কেন এই উপেক্ষা করাটা আমাদের শেখা জরুরি। সবার মনের মতো হওয়া অসম্ভব। আপনি যত নিখুঁত হন না কেন, মানুষের মুখপাত্র হওয়া, সবার পছন্দের তালিকা থাকা অসম্ভব। মানুষ আপনাকে তার নিজের মানসিকতা এবং দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করবে। আমরা প্রত্যেকে নিজের জীবন থেকে, নিজের জায়গা থেকে হিসাব করে বাঁচি। চাইলেই সব কিছু পাওয়া যায় না। মানুষ নিজের মতো বদলে যায়। সময় কারোর জন্য অপেক্ষা করে না। নিজের লড়াই নিজেকে লড়তে হয়। অভিজ্ঞতাই মানুষকে ধীরে ধীরে শেখায়। ছোটো সুখের দিনটা সহজ লাগে, ভুল করে শিখতে হয় প্রতিনিয়ত। শেষে গিয়ে শান্তি চাই, বেশি কিছু নয়। এই পরিবর্তনশীল সমাজে মানুষও পরিবর্তনশীল। মানুষ মরে গেলে কিন্তু পচে যায়, আর বেঁচে থাকলে বদলায়। আজ তুমি যাদের ছাড়া একদিনও তোমার চলে না ভাবছো, কাল তারাই তোমাকে নোংরা ডাস্টবিনের মতো ফেলে দিয়ে চলে যাবে। এই পৃথিবীতে মানুষ চেনা বড়ই কঠিন। তাই নিজের জন্য বাঁচতে শেখো, কারণ দিন শেষে তুমি শুধু তুমি কারোর জন্য নয়। তুমি যার সাথে সম্পর্ক সৃষ্টি করেছো বা সম্পর্কে জড়িয়ে আছো, সে যদি তোমার মূল্য না বুঝে, তাহলে তুমি তোমার মতো করে চলাই শ্রেষ্ঠ আমি মনে করি। কারণ সম্পর্ক শুধু দুটি মানুষের হাত ধরা নয়, সম্পর্ক মানে দুটি জগতের মিলন, দুটি মানসিকতা, দুটি পারিবারিক সংস্কৃতি, দুটি চিন্তার স্তর, দুটি জীবনবোধের একসাথে পথ চলা। আর এই জায়গাটাতে মানুষ সবচেয়ে ভুলটা করে। সে মানুষকে দেখে বাহ্যিক সৌন্দর্য, কিন্তু সম্পর্ক টিকে থাকে মানসিক ও সামাজিক সামঞ্জস্য। পৃথিবীর সবচেয়ে নির্মম বাস্তবতা হলো এটি, সব মানুষ আপনার মূল্য বুঝবে না। আপনি যত শিক্ষিত হন, যত ভদ্র হন, যত রুচির মানুষও হন না কেন, ভুল মানুষের কাছে আপনার মূল্য শেষ পর্যন্ত সাধারণ হয়ে যায়। কারণ মানুষ সাধারণত অন্যকে তার নিজের মানসিক উচ্চতা দিয়ে বিচার করে। যার চিন্তার গভীরতা কম, সে গভীর মানুষকে কখনোই বুঝতে পারে না।